হ্যালো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লার্ন উইথ টিম টিভি চ্যানেল। আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলবো। আমি এসএসসি জিডিতে কোয়ালিফাই করেছিলাম। কোয়ালিফাই করার পরে আমি জানতাম আমি নিজে হাইট ছোট আছে, সেই জন্য আমি এইসব এক্সাম দিতাম না। আমি একজন ভালো রানার। সেক্ষেত্রে যারা কোয়ালিফাই করার পরে যে আমার একটা ইচ্ছা ছিল যে কোয়ালিফাই করার পরে পিটিএস বা পিটি ওখানে কেমন ভাবে কি করে এবং সেটা দেখার ইচ্ছা ছিল, বা সেখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল। এবং যেহেতু আমি কোয়ালিফাই করেছিলাম, প্রথমে আমাদের এটা ছেড়েছিল 2022-এর শেষের দিকে। এটা এই এক্সামটা ছেড়েছিল 2022, দেখতেই পাচ্ছ। 2022-এর শেষের দিকে ছেড়েছিল এবং 2022-এর শেষের দিকে ছাড়ার পরে আমার এক্সামটা হয়েছিল 27/1/2023, 14 তারিখ, জানুয়ারি 14 থেকে, মানে জানুয়ারি 11 থেকে ফেব্রুয়ারি 14 পর্যন্ত এক্সামটা চলেছিল। আমার 27/1/2023-এ পরীক্ষাটা ছিল। আমার পরীক্ষাটা লাস্ট শিফটে ছিল 5:15 থেকে 6:15 পর্যন্ত। এবং এটা রিপোর্টিং 4টে PM, মানে 4টের সময় রিপোর্টিং ছিল এবং 4:45-এ ইনটেক গেট ক্লোজিং ছিল। আমি ওবিসি ক্যাটাগরি থেকে। এবং পরীক্ষাটা পড়েছিল টিসিএস জিতো বিধান, সল্টলেক সেক্টর 5, বিধাননগর। এবার এখানে শিয়ালদা থেকে ডাইরেক্ট তুমি মেট্রো ধরে, শিয়ালদা স্টেশন থেকে মেট্রো ধরে তুমি কি বলবো টিসিএস সল্টলেক সেক্টর 5 এ নেবে। ওখান থেকে একটুখানি হেঁটে তুমি এই জায়গায় পৌঁছতে পারো, অথবা যদি বিধাননগর থেকে বাস নাও, সেক্ষেত্রে তোমার বিধাননগর থেকে সল্টলেক সেক্টর 5 টিসিএস মোড়ে নেবে, ওখান থেকে একটুখানি হেঁটে আসতে পারো। এখানে তোমার 4/4/16 160 নম্বরের পরীক্ষা ছিল। ইংলিশ ছিল, ইংলিশ বা হিন্দি গ্রামার, একটা এলিমেন্টারি ম্যাথ, আর হলো তোমার জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছিল জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং। আমার দেখতে পাচ্ছ রোল রোল নাম্বার 4410103112। এই হলো পরীক্ষা দিয়েছিলাম 27/1/2023-এর দিকে। এবং আমাদের তারপরে এই হলো আমি কোয়ালিফাই করেছি। লিস্ট অফ দি মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই, লিস্ট অফ মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই ফর পিটি, পি পিইটি আর পিএসটি, রোল নাম্বার অর্ডার 4410103112। 6 ক্যাড এমডি তরিকুল মোল্লা, দেখতেই পাচ্ছি এমডি তরিকুল মোল্লা কোয়ালিফাই করেছে। এবং ক্যাড নম্বর এত, বিসি ক্যাড এত। কোয়ালিফাই করার পরে এবার আমার অ্যাডমিট এসেছিল। তার মানে অ্যাডমিট আসছিল, তোমার অ্যাডমিট এসে তোমাকে কি বলবো যে পিটিএসটির জন্য আমার সীমানানগর বিএসএফ ক্যাম্প, কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, নদিয়া বিএসএফ ক্যাম্প, নদিয়া 2। এইবার এখানে দেখতে পাচ্ছ 2/5/2023 পিটিএসটি পড়েছিল। এবং এখানে যেতে গেলে তোমার এই যে এটা অ্যাডমিট কার্ডটা একটা প্রিন্ট আউট করতে হবে, এবং এর জন্য একটা আইডি প্রুফ, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, একটা আইডি প্রুফ লাগবে, এবং কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। এবং তোমার এক্সাম, এমনি যে রিটেন এক্সাম আগে কোয়ালিফাই, রিটেন এক্সাম দিতে গেলেও শুধু ওরকম একটা আইডি প্রুফ আর তোমার কি বলবো আইডি প্রুফ আর ওটাকে কি বলে অ্যাডমিট কার্ড, এটা প্রিন্ট আউট করতে হবে। এবং যে ফটো, যে আইডি প্রুফ নেবে তার তোমার ফর্ম ফিল আপের সময় যে ডেট অফ বার্থ আর নাম ছিল, সেটা যেন সঠিক হয়। এটার ক্ষেত্রে এই ডেট অফ বার্থটা দেখে আর ফটো চেক করে, এবং ডেট অফ বার্থটা দেখবে, ডেট অফ বার্থ এখানে, আর তোমার নামের স্পেলিংটা। এবং এই সীমানানগর বিএসএফ ক্যাম্পে যাওয়ার ফলে যেগুলো দরকার হয়, সবাই জানতে চায় যে যাওয়ার পরে ওখানে কি কি হয়। প্রথমে আমরা গিয়েছি এবং বিকালের দিকে গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে আশেপাশে তুমি থাকার জন্য ঘর পেয়ে যাবে। আমরা এক রাত ছিলাম, 100 টাকা নিয়েছিল। কিন্তু কথা হচ্ছে বাড়ি থেকে একটা মশারি নিয়ে যাবে, না মশার কামড়ে শেষ হয়ে যাবে। আর আমাদের 4:30 থেকে রিপোর্টিং টাইম ছিল। তো 4:30 আমি গিয়েছিলাম, কিন্তু সারা রাত ঘুম হয়নি। একটা রুমে 4 জন ছিলাম, ঘুম সেরকম হয়নি। এবং মশার কামড়ে তো ছেয়ে নিচ্ছিল খেয়ে। আর আহ, ওই সময় এই সম্বন্ধে জানার জন্য আমি আগে কি করেছিলাম, এইটা আমি গুগল ম্যাপে লিখেছিলাম। লেখার পরে একটা একজনকে নাম্বার পেয়েছিলাম, তিনি হলো পেট্রোল ডিলিয়ার ছিল ওখানকার। আমি বলছি এখান থেকে যেতে গেলে কি করতে হবে, এবং উনি আমাকে বললেন যে তুমি স্টেশনে নামো কৃষ্ণনগর, নেমে ওখান থেকে বাস ধরবে, চলে আসবে। এবং কৃষ্ণনগর নেমে একটি কাকুর সাথে দেখা হয়েছিল। তাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই বাসটা ধরতে হবে, ওই বাসটা ধরে আমার লাভ না ওখানে। এবার ওখানে এইটাই 100 টাকা ভাড়া নেবে এবং ঘর পেয়ে যাবে, কিন্তু একটা মশারি বাড়ি থেকে নিয়ে যাবে, মশার কামড়। রাত্রে ঘুমটা দরকার। আর এই যে 4:30 বলছে না, এত তাড়াতাড়ি যাওয়ার দরকার নেই। প্রচুর লাইন পড়ে, আমি 4:30 লাইন দিচ্ছি, কিন্তু আমাদের এন্ট্রি হয়েছিল 7টার সময়। তাহলে দেখবো 7টার সময়। আর রানটা আমাদের অনেকে যারা দৌড়েছিল, অনেকে রান হয়েছিল দুপুরে, বিকালে, দুপুরে খাওয়ার পরে। যে ক্যাম্পটার লোক ছিল তারা খুবই ভালো ছিল, সেই জন্য দুপুরে রানটা দুপুরে দিয়েছিল। কি বন্ধুরা, টুডে
Going to SSC Giriran, and I was don't fit in height, but also taking hobby, want to march and see what actual happening to SSC Giriran. I was going to Nolia BSF Camp 2 from Punda Bazar. Okay. থেকে এখন ম্যাজিক ধরবো। ম্যাজিক ধরার পরে আমরা এখান থেকে বসিরহাট স্টেশনে পৌঁছাবো। এই বসিরহাট স্টেশনে ম্যাজিক ধরে চলে এসেছি এবং এখান দিয়ে ট্রেন বললো 2 নম্বর এই প্ল্যাটফর্মে আসবে, সেই জন্য আমি 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই যে এটাকে রোপওয়ে বলে, এক প্ল্যাটফর্ম থেকে 2 প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। এবং এটা যেটা থাকে না, একটা সাবওয়ে রোপওয়ে হয় এবং একটা বসিরহাটে ট্রেন আসছে। আমরা এখান থেকে ট্রেন ধরে দমদম জংশন পর্যন্ত যাবো, ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ হবে, কৃষ্ণনগর সিটি ধরবো, কলকাতা টু কৃষ্ণনগর সিটি জংশন লোকাল। ট্রেন বাড়িতে যাচ্ছে নাকি? বাড়ি কোথায় তোমাদের? Your attention please. Shyamapura local is coming on platform number. তারা বেশি ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি আছে এবং এখান থেকে ট্রেন কৃষ্ণনগর সিটি জংশন ওখানে নামবো, ওখান থেকে বাস ধরে আমি সরানগরে পৌঁছে এসেছি। এবং এখানে আসার পরে আমরা হাঁটতে এসেছি। আমরা যে বিএসএফ ক্যাম্পে আমাদের রান আছে, যেহেতু আজকে কিছু ছেলেপিলেদের রান ছিল, ওরা রান দিতে এসেছিল এবং ওদের কাছে এক্সপিরিয়েন্স নিয়ে কেমনভাবে কী হলো এবং শুনলাম সবাইকে একসাথে ছাড়ছে একদম। এবং এই গরুগুলো দেখতে পাচ্ছি পাশেই এই ক্যাম্পের অপোজিটে বডির সাইডে একটা বড় শাল বাগান আছে, এটা আমিও বাড়িতে ম্যাপে দেখছিলাম, গুগল ম্যাপে। এবং এই শাল বাগানে দেখতে পাচ্ছি গরু আমি এরকম দেখিনি, এক শাল গরু, প্রত্যেকটা গরু মানে 50-60 তারও বেশি গরু, সেই লেভেলের সেই গরুগুলো এই শাল বাগানে গিয়েছিল এবং শাল বাগানে খেতে গিয়েছিল। সকালে ঘরে ফিরে যাচ্ছি, পাশে একটা রাখা আছে, সেই গরুগুলোকে নিয়ে এসে দেখতে পাচ্ছি গরুর না ওই পেছনে আরও আসছে বাগানে রাখা লাগে। এই গরুগুলো এলাকায় রাস্তা পাকাচ্ছে এবং এই গরু চলার জন্য এই রাস্তা বিভিন্ন জায়গায় গোবর পড়ে আছে। এবং এর পাশে জলঙ্গিনী নদী আছে, আমি একটু বেড়াতে গিয়েছিলাম জলঙ্গিনী নদীর ধারে। এবং ভোর 4টের থেকে 4:30 থেকে লাইন দেওয়ার পরে এই এখন 6টা বাজে, তাও লাইনে আছি। প্রায় আমাদের 6:30টার দিকে ঢুকিয়েছিল ভিতরে এবং তার আগে তো ঢুকিনি। এবং ঢোকানোর পরে আমাদের প্রথমে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল এবং আমাদের যে অ্যাডমিট ছিল অ্যাডমিটটা দেখে ঢুকিয়েছিল এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল। ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আইডেন্টি কার্ড দেখলাম, আমাদের আইডি প্রুফ দেখার পরে আমাদের একটা লাইন দিয়ে নিয়ে গিয়ে এখানে নিয়ে গিয়েছিলাম। এখানে মেনলি আমি এই পিছন দিক দিয়ে আসছি, মানে এখানে টয়লেট করতে গিয়েছিলাম, টয়লেট করতে নিয়ে যাচ্ছে। যাদের পটি পেয়েছিল তাদেরও নিয়ে যাচ্ছিল পটি করতে বিএসএফ। এবং এই জায়গায় এখানে এসএসসি এরা কম্পিউটার এখানে কাজ হচ্ছিল এসএসসির সাইডে, এবং সেই প্রিন্ট আউট এবং বইগুলো সেটা আমাকে দিচ্ছিল। এবং এখানে মেনলি এর পাশে এই জায়গাটায় লাইন দিয়ে আগে দাঁড়িয়েছিল, কিন্তু এখন হাইট ওয়েট মাপছিল চেস্ট, কিন্তু আমার হাইট আমার শর্ট সেটা আগে বলেছে, আমি জানতাম আমার হবে না। এবং ওয়েটও ঠিক আছে এবং চেস্টও ঠিক আছে। এবং একটা বিএসএফ আমাকে বললো तुम इतना छोटा हो, इतना ज़्यादा हाइट तो मैं तो नहीं हो रहा, तुम एसएससी दूसरे नौकरी के लिए अप्लाई करो।
বলা। এবং যাদের দেখতে পাচ্ছ তুমি চেস্ট আছে না, এরা কিছুক্ষণ পরে দৌড়াবে, মানে এদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমাদের সবার দুপুরে এখান দিয়ে পোলোয়া দিয়েছিল, মানে টাকা দিয়ে কিনতে হয়েছিল, এবং তার আগে ব্রেকফাস্টের সিঙ্গাড়া এবং বিস্কুট দিয়েছিল। কিন্তু যাদের রান বাকি আছে এদেরকে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলের টাইমে দৌড় করাবে, যেহেতু বিশাল রোদ ছিল সেজন্য তোমাদের বিকালের দৌড় হবে। এবং এখানে প্রচুর বাদর আছে, বাদরেরা যা খাবার দিচ্ছে সব নিয়ে যাচ্ছে এবং বদমাইশিও করছে। এবং এই রুমটা দেখতে পাচ্ছ সামনে, এই রুমের মধ্যে গ্যাসের সিলিন্ডার রাখা আছে। এবং এই সব বিল্ডিংগুলো দেখতে হচ্ছে কোয়ার্টার, এখানে যারা বিএসএফ আছে না তারা ওই কোয়ার্টারে থাকে, যারা ফ্যামিলি নিয়ে। এবং এখানে প্রচুর ছেলে মেয়েও থাকে যারা বিএসএফ যারা বড় বড় ডিপার্টমেন্টের ক্লার্ক ট্লার্ক আছে, তাদের ছেলে মেয়ে পড়াশুনো করে। বিএসএফদের যে গাড়ি আছে তাই গাড়ি করে তাদের স্কুলে নিয়ে যায়, এবং যাওয়ার সময় দেখছিলাম তাদের নিয়ে যাচ্ছিলো, এবং আমরা যখন বাড়ি যাচ্ছি তখন এদের আসছিলো। এবং যাদের যাদের হাইট বা চেস্টে বাদ দিচ্ছে তাদের কাউকে ছাড়ছে না, রান বা হাইট বা চেস্টে বাদ দিচ্ছে তাদের সবাইকে ওখানে রাখছে, এবং রাখার পরে কিছু ফর্ম দিচ্ছে, সেগুলোকে ফিল আপ করতে হচ্ছে। এবং ওদের যে 3টে অফিসার আছেন তাদের 3টে অফিসারের সিগনেচার করছে। সেই সিগনেচার এখনও আমার বাড়ি আছে, আমি তোমাদেরকে সেটা লাস্টে শো করব। ওই সিগনেচার করে ওইটা নিয়ে আমি যে রিজেকশনের কারণ কি আমার সেটা লিখে দিয়ে সিগনেচার করে তারপরে ছাড়ছে। এবং আমাদের ওই যে ওনাদের কর্নেল ছিল, যে হেড অফ ডিপার্টমেন্ট, তার সিগনেচারের জন্য প্রচুর দেরি করতে হয়েছিল, এবং বেকার আমাদের ওই বসিয়ে রেখেছিল এই সিগনেচারের জন্য। এবং কতক্ষণ বসে রেখেছি। এবং যে ক্লার্কের ডিপার্টমেন্টে ছিলেন তিনি আমাদের কি বলবো, আমাদের যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এবং ফর্ম ফিল আপ করে নিয়ে গেছি, তার কাছে নিয়ে গেছি, তিনি আমাদের ফর্মটাকে ছুঁড়ে ফেলে, মানে হাতে না দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনি এর থেকে বোঝা গেল যে উনি ওনার কাজের প্রতি স্যাটিসফাইড না। উনি ক্লার্ক ডিপার্টমেন্টে কাজ করছে, ওনার কাজটা কি না আমাদের জন্য উনি আছেন, এবং ওনার কাজটা হলো আমরা যেসব ক্যান্ডিডেট আমাদেরকে ভালোভাবে শরীরের সিগনেচার করেন, কিন্তু আমাকে একবার বলেননি যে কীভাবে কী করতে হবে সিগনেচার, তাহলে হাতে দিচ্ছে সেটা ফেলে দিল। এবং অনেকে আমি বিএসএফ দেখছি তারা আছে ওখানে, কিন্তু তারা তাদের জবের প্রতি স্যাটিসফাইড না, কেন জানি না। কিন্তু আমরা ছোটোবেলায় আমারও বিশাল ইচ্ছা ছিল আর্মিতে যাব, এসএফে যাব, কিন্তু যত বড় হয়েছি ভাবনা চিন্তা সে যত নলেজ বেরোচ্ছে তত চেঞ্জ হয়েছে। এবং আমি নিজেও জানতাম আমি হাইটে বড়, বেশি হাইটে আমার নেই, সেই জন্য আমি যেতাম না। কিন্তু আমার কিছু বন্ধু বলতো যা তোর হবে, এবং আমিও জানতাম আমার হবে না, কিন্তু ভাবলাম না যা গিয়ে ভেতরে এক্সপিরিয়েন্স করা যাক যে ওখানে কেমন কী হয়। গেলাম, কিন্তু অনেক বিএসএফের দেখলাম তারা থাকছে, তো চাকরি বাকরি করছে, কিন্তু মাস শেষে একটা কিছু পাচ্ছে অ্যামাউন্ট, সেই জন্য তারা করছে। জবের প্রতি যে এনজয়মেন্ট বা হ্যাপিনেস এসব কিছু নেই। এবং অনেকেই আছে তাদের জবের প্রতি কত এক্সাইটমেন্ট। কিছু একটা মেজর ছিলেন, তার সাথে আমরা কথা বলছিলাম, তিনি তার জবের প্রতি কতটা খুশি, এবং তার না কী বলবো, তাকে দেখলে মনে হবে না উই ক্যান মেক এ অফিসার। কিন্তু আই এম নট এ লং, নট এ ফিট অফ হাইট, বাট আই অলসো চেস্ট অ্যান্ড ওয়েট অলসো ফিট, এবং সেই জন্য আমি আর চেষ্টা করছি না। এবং আমার হাইটও অনেক কম, সেই জন্য আমি আর চেষ্টা করিনি। এবং তাই বলবো তোমরা যারা করতে চাও বিএসএফ বা আর্ট বাহিনীতে, এসএসসি জিডিতে, জবের প্রতি প্যাশন রাখো। না ভাই, টাকা অনেক প্রফেশন আছে পৃথিবীতে, তুমি টাকা ইনকাম করতে পারবে, কিন্তু কথা হচ্ছে সব প্রফেশনে টাকা হবে, কিন্তু তুমি সেই প্রফেশনের প্রতি এনজয়মেন্ট থাকো, বা সেই প্রফেশন সম্বন্ধে তোমার কী বলবো ভালো কিছু নলেজ। এবং এই ছবিটা দেখতে হচ্ছে এর আগের দিন, মানে 1 তারিখে আমি প্রায় 4টের দিকে উঠেছিলাম, কিন্তু এই যেদিন 2 তারিখে যখন বাড়ি আসছি ট্রেনে করে, কৃষ্ণনগর থেকে রানাঘাট ধরেছি, রানাঘাট থেকে বনগাঁ, এবং বনগাঁ থেকে যেটা শিয়ালদা যাচ্ছিলো মসলান্দপুর লেবে, ওখান থেকে ম্যাজিকে করে কী বলো কাঠিয়ার এসেছি, এবং কাঠিয়ার থেকে বাড়ি এসেছি। ট্রেনে এত ঘুম পাচ্ছিল, ঘুম টোটালি, গান শুনছি, উঠে দাঁড়িয়ে হাঁটছি, ঘুম কাটাতে পারছি না, ঘুমে পুরো দেখতে পাচ্ছ চোখ পুরো বুড়ে আসছে। তোমাদেরকে আগেই বলেছি আমার যে রিজেকশনের কারণ সেটা ডকুমেন্ট আমি তোমাদেরকে আপলোড করেছি, এখানে 7 অফিসারের সিগনেচার আছে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।